ছবিটা মিশর থেকে তোলা হয়েছিল। সবাইকে আসসালামু আলাইকুম আরেকটা ব্লগে। জাহাজে সমুদ্রের নাবিকদের কিছু ইফতারির আয়োজন দেখাবো। এটা আগে জাহাজে আমাদের রোজা এবং ইফতারি কিছু আয়োজন আপনাদের মাঝে তুলে ধরবো। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই। ফলমূল দেখতে পাচ্ছেন, রয়েছে তরমুজ, রয়েছে পাকা পেঁপে, ড্রাগন ফল, পাকা আম, রয়েছে গাজর, শসা। ওর পাশে রয়েছে ভাজা পোড়া কিছু আয়োজন ঢেকে রাখা হয়েছে। যখন জাহাজের কাজ শেষ করে আমরা আসি, যখন সবাই একসাথে ইফতারের আয়োজন করি, রান্নাবান্না করি, খুব ভালো লাগে। দেশের কথা, পরিবারের কথাও মনে পড়ে। এটা আমাদের ডাইনিং রুম, সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করি নাবিকরা। ছোলা বুট দেখতে পাচ্ছেন, লুচি দেখতে পাচ্ছেন। জাহাজে তখন আমরা সাগরে মাঝখানে ছিলাম, জাহাজ নিয়ে গিয়ে যেতেছিলাম ইউরোপ, স্পেনের দিকে। জাহাজের ক্যাপ্টেন তো অবাক এত খাবার দেখে, এর একটা চাইনিজ জাহাজ। তো তারা যেহেতু বেধর্মী, তাদের আমরা রোজার কথা বলি, তারা বুঝতে পারে। দেখতে পাচ্ছেন লুচি বেলা হয়েছে, গরম তেলে ছাড়া হচ্ছে লুচিগুলো। ইফতারি আগ মুহূর্ত, ইফতারি কিছু আয়োজন, খাবারগুলো সুন্দর করে প্লেটে সাজানো হয়েছে। সবাই ইফতার নিয়ে বসে আছে। আজানে আগ মুহূর্ত, ইফতারি আগ মুহূর্তের সময় সবাই আমরা ইফতারি করব, রোজা খুলব। আমরা 13 জন বাঙালি ছিলাম, একজন ছিল হিন্দু ভাই, আর 12 জন ছিলাম আমরা মুসলিম। তারপর রয়েছে শরবত, রয়েছে নুডলস। জাহাজে আমাদের রোজাটা খুব ভালো কাটে। আমাদের খাবারের কিছু আয়োজন, ছোটো ছোটো ক্লিপ আপনাদের দেখাচ্ছি। যে রয়েছে খিচুড়ি, ডিমের তরকারি, ফ্রাইড রাইস, এটা ডে বাই ডে রান্না হয়েছিল। তারপর রয়েছে ব্রেড, ছোলা এর আগে আপনারা দেখেছেন। আবার লুচির সাথে করেছিলাম মুরগির মাংসের তরকারি। জাহাজে নাবিকদের ইফতারি কিছু আয়োজন, ইফতারের সময়গুলো কীভাবে আমরা কাটাই